তিন নাম্বার যেটা দোয়া করে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম, ও মালিক যারা গুনাহ থেকে বেঁচে থাকবে আপনি তাদেরকে, ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, মালিক আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিন। চিরস্থায়ী যে আপনি জান্নাত করেছেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, আপনি যে চিরস্থায়ী জান্নাত তৈরি করেছেন মানুষের জন্য, যারা দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি থেকে বেঁচে থাকবে আপনি তাদেরকে আপনার চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢোকাই দিন, প্রবেশ করাই দিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، إن الله لا يحب كل كفار أثيم. وقال رسول الله صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة، فمن نجا منه فما بعده أيسر منه، ومن لم ينج منه فما بعده أشد منه، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে নামাজের পূর্বে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখনো অনেক মানুষ যারা বাহিরে আছে, দোকানপাটে আছে, এখনো তারা
মসজিদে জুম্মার দিনে আসার যে প্রস্তুতি সেটার নেওয়াও তৌফিক হয়নি, কিন্তু আল্লাহ পাক আমাদের পর মেহেরবানি করে মসজিদে এনে উপস্থিত করে বসিয়েছেন। মানুষের জীবনের প্রত্যেকটা সময়ের অনেক মূল্য। একটা সময় বা একটা সেকেন্ড যদি ভালো কাজে অতিবাহিত হয় এটার মূল্য অনেক বেশি। যদিও আমি আপনি সাধারণ দৃষ্টিতে বুঝতে পারছি যে তারা 10 মিনিট 20 মিনিট পরে আসলে আর আমরা 20 মিনিট আগে আসার দ্বারা কি ফায়দা হচ্ছে, এমন সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা বুঝে আসে। তবে মনে রাখতে হবে, আল্লাহর বান্দা যদি মসজিদের মধ্যে বসে থাকে অজু অবস্থায় নামাজের অপেক্ষায়, আল্লাহর রসুল বলছেন কানা ফিস সালাহ, সে ব্যক্তিও কেমন যেন নামাজের মধ্যে আসে। অর্থাৎ নামাজের জন্য অপেক্ষা করা এবং নামাজ শেষ করে সেখানে বসে থাকা, এই যে দুইটা সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটা সময়ও সে নামাজের সব পাইতে থাকে। তাহলে অবশ্যই আমাদের তো সব হচ্ছে, ফায়দা তো অবশ্যই আছে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে কোন ওসিলায় মাফ করবেন এটা আল্লাহ ভালো জানেন। সবাই আমরা তাকওয়ার কাজ করি, সবাই ইসলামের কাজ করি, কিন্তু প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে তারতম্য আছে কিনা? প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে আছে। একজন নামাজ পড়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়ে যায়, আর একজন নামাজ পড়ে সেই আগের মতোই থাকে। একজন নামাজ পড়ে মসজিদে না আসতে পারে তার হৃদয়টা খানখান হয়ে যায়, ভেঙে যায়। আর একজন মানুষ নামাজ পড়া অবস্থায়ও তার মসজিদে কেমন যেন আসে, হাজিরা দিয়ে চলে যায়, তার মধ্যে ভিতরে যে একটা ফিলিংস বা ভিতরে যে একটা অবস্থার পরিবর্তন সেটা ঘটে না। এই জন্য প্রত্যেকটা মানুষের ইবাদতের মধ্যে তারতম্য তো অবশ্যই আছে। এই জন্য কেউ আল্লাহর ওলি হয়, আবার কেউ নামাজ পড়ে তার অবস্থাই পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, যে কথা 3 সপ্তাহ যাবৎ বলছিলাম যে গুনাহ করলে বান্দার কি ক্ষতি হয়ে থাকে, যে গুনাহ যে বান্দা করে এটা তো অবশ্যই একটা কিছু না কিছু হয়। আসলে কি হয়? তো ধর্মীয়ভাবে বলেছিলাম 9টা ক্ষতি অতিবাহিত করে বলেছিলাম। আজকে 10 নম্বরটা, যে গুনাহ করলে বান্দার আসলে কি ক্ষতি হয়। তো বলছে গুনাহ করলে 10 নম্বর যে ক্ষতিটা হয় নাজউল ঈমান। বান্দা যদি গুনাহ করে তাহলে ঈমান চলে যায়, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। বান্দা যদি গুনাহ করে ঈমান চলে যায়। ঈমান হচ্ছে ওই জিনিস যেটা থাকলে আপনি জান্নাতে যাবেন, আর যেটা যদি না থাকে তাহলে আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কারণ যারা শিরিক করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবেন না, এবং শিরিক যারা করবে আল্লাহ পাক তাদের গুনাহও মাফ করবেন না। এই জন্য যারা কবিরা গুনাহ করবে, গুনাহ করবে আল্লাহ পাক তাদেরকে ঈমান তাদের ভিতর থেকে ছিনাই নেবে। এই জন্য আল্লাহ রসুল এই মর্মে হাদিস বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا زنى العبد نزع منه الإيمان। আল্লাহ রসুল সরকারে দো আলম নবী বলেন, ইযা জানাল আবদু নাযা মিনহুল ঈমান, যখন কোনো বান্দা জিনা করে নাযা মিনহুল ঈমান, ওই বান্দার মধ্য থেকে ঈমান চলে যায়। কি বলছে আল্লাহ রসুল? জিনা করা কি গুনাহ নাকি সওয়াবের কাজ? গুনাহের কাজ। তা গুনাহ করলে ঈমান থাকে? আল্লাহ রসুল সরকারে দো আলম নবী বলেন, ইযা জানাল আবদু নাযা মিনহুল ঈমান, যখন কোনো বান্দা জিনা করে, গুনাহ করে, নাযা মিনহুল ঈমান, ওই বান্দা থেকে গুনাহ, ওই বান্দার গুনাহের কারণে তার থেকে ঈমান বের হয়ে যায়। জিনা যখন করে তার ঈমান থাকে না। কানা আলাইহি ফাওকা রাসি, প্রশ্ন আসতে পারে ঈমান যে বের হয়ে যায়, ঈমান কোথায় যায়? মানুষ তো ঈমান তো একটা দৌলত, তাই না? ঈমান দৌলত কিনা? ঘুমানো যাবে না, কথা বলতে হবে। ঈমান দৌলত কিনা? এমন দৌলত যেটা থাকলে আপনি জান্নাতে, যেটা না থাকলে আপনি জাহান্নামী। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীও আপনাকে জান্নাতে নিতে পারবে না, এবং এমনকি আল্লাহ রসুলের চাচাকেও নিতে পারছে না বা পারবে না। তাহলে আমি কিভাবে জান্নাতে যাই? দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি জিনা করে এমন অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, কথাগুলো দিলের কান্দে বুঝতে হবে।
অবশ্যই অবশ্যই আমাকে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকতে হবে, কারণ জিনা করছে এমতো অবস্থায় যদি ফেরেশতা আজরাইল চলে আসে আমার থেকে ঈমান নিয়ে যায়, আমার আর জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সরকার দো আলম নবী বলেন, ইদা জানাল আব্দু নাযা মিনহুল ঈমান, যখন কোনো বান্দা জিনা করতে থাকে, নাযা মিনহুল ঈমান, ওই বান্দার থেকে ঈমান চলে যায়। ঈমানটা কোথায় যায়? প্রশ্ন আসে কিনা? আল্লাহর রাসূল পরের অংশে বলছেন, কানা আলাইহি ফাওকা রাসি, ওই বান্দা থেকে ঈমানটা গিয়ে তার মাথার উপরে থাকে। ফাওকা রাসিহি, তার মাথার উপরে থাকে। কাযুল্লাহ, কিসের মতো? ছায়ার মতো থাকে। যেমন মেঘ আমাদেরকে ছায়া দেয়, সামিয়ানা চানাই। তো আমাদের ঈমানটা যখন কোনো বান্দা জিনার গুনায় লিপ্ত হয়, ইদা সারিকাল আবদ, যখন কোনো বান্দা চুরির গুনায় লিপ্ত হয়, নাযা মিনহুল ঈমান, তার থেকে ঈমানটা ছিনিয়ে নেওয়া হয়, তার থেকে ঈমানটা চলে যায়। কানা আলাইহি ফাওকা রাসি, ওই বান্দার উপরে তার ঈমানটা কাযুল্লাহ, ছায়ার মতো অবস্থান করতে থাকে। আল্লাহর রাসূল পরের অংশে বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, কানা আলাইহি ফাওকা রাসি, তার উপর ঈমানটা ততক্ষণ থাকতে থাকে কাযুল্লাহ, ছায়ার নাই থাকতে থাকে। ফাইদান কতা, যখন বান্দা বিচ্ছিন্ন হয় অপকর্ম থেকে, কোনো পাপ কর্ম থেকে, ফাইদান কতা রাজা ইলাইহিল ঈমান, যখন বান্দা ওই কাজ থেকে বিরত হয়, যখন বান্দা নিজেকে ফারেক করে নিয়ে যায়, রাজা ইলাইহিল ঈমান, আল্লাহর রাসূল বলছেন ঈমান তারপরে তার নিকট ফিরে আসে। ও মুসলমান, কথা বুঝতে হবে, দুনিয়ায় যদি আমি এমন পাপ করতে থাকি যে অবস্থায় ঈমান থাকে না, খোদা না করুক যদি ওই অবস্থায় আজরাইল চলে আসে, আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, খোদার কসম দিয়ে, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, দুনিয়ার কোনো মানুষ নাই যে ব্যক্তি আপনাকে জান্নাতে নিতে পারে। কারণ যদি আপনার ঈমানই না থাকে, আপনি জান্নাতে যাইবেন কেমনে? ঈমান, জান্নাতে যাইতে হলে তো ঈমান লাগবে নাকি? এমতো অবস্থায় যদি চলতে থাকে, আল্লাহর রাসূল বলেন, ফাইদান কতা রাজা ইলাইহিল ঈমান, যখন বান্দা অপকর্ম থেকে বিরত হয়, ফাইদান কতা রাজা ইলাইহিল ঈমান, যখন বান্দা অপকর্ম এই গুনাহ থেকে বিরত হয়, তখন তার নিকট তার ঈমান ফিরে আসে। এখন ভাবতে হবে, যদি এমন না করুক, আমি এমন পাপের মধ্যে লিপ্ত হলাম, কবিরা গুনায় লিপ্ত হলাম, যে আমি গান শুনছি, অবাধ্যতার মধ্যে লিপ্ত আছি, এমতো অবস্থায় যদি আমার থেকে আমার কাছে আজরাইল চলে আসে, মালাকুল মউত চলে আসে, তাহলে আমার তো ঈমান থাকবে না, তাই না? আমার ঈমান থাকবে না। এমতো অবস্থায় মৃত্যু হয়ে গেলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বলছেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করতে থাকে, তা গুনাহের যে শাস্তি, সেটা হচ্ছে ধর্মীয়ভাবে যে শাস্তি হয়ে থাকে, নাজউল ঈমান, তার থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়। এখন আমাকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি এমনটা না হয়, তাহলে আমার জন্য বড় ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। এটা হচ্ছে 10 নম্বর। কোনো ব্যক্তি যদি গুনাহ করতে থাকে, তার 11 নম্বর শাস্তি হচ্ছে আদামু ইজাবাতিদ দাওয়া। আদামুল ইজাবা, এই বান্দা যদি গুনাহ করতে থাকে, এই গুনাহের ফলে বান্দার দোয়া কবুল করা হয় না। আমরা অনেক সময় হুজুরদেরকে তাদের কাছে এসে দোয়া করতে বলি, আমরা তাদের কাছে এসে বলি যে একটু করেন, পানি পড়ে দেন, আমার জন্য দোয়া করেন। দেখা যায় দোয়া তো ঠিক করা হয়, কিন্তু কোনো আসর থাকে না, কোনো কাজ হয় না। তা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে যেটি বুঝে আসে যে বান্দা যদি গুনাহ করে, 1000 কোরআন পড়েও যদি তাকে ফু দেওয়া হয়, তার জন্য কোনো কাজে আসবে না। আপনার ঘরে বরকত নাই, বাড়িতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই। যদি হুজুরের কাছে এসে বলেন যে পানি পড়ে দিতে, এই সমস্যা সেই সমস্যা, যদি পুরো কোরআন পড়েও ফু দেয়, তাও আপনার ব্যবসা বাণিজ্যে বাড়িতে কোনো পরিবর্তন আসবে না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, বান্দা যদি গুনাহ করে, ফাইয়ুস্তাজাব, যে কিভাবে বান্দা গুনাহ করলে কিভাবে তার কথার উত্তর দেওয়া হবে, তার দোয়ার উত্তর দেওয়া হবে। এই জন্য মাথায় রাখতে হবে, দোয়া কবুলের জন্য
যদি দোয়া কবুল করাইতে হয় তাহলে আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি গুনাহ থেকে বেঁচে না থাকি তাহলে আমার কি দোয়া কবুল হবে না। দোয়া কবুল না হওয়ার আরও কারণ আছে। কোনো মানুষের যদি খাবার পানীয় তার পরিধেয় বস্তু যদি হারাম হয় তাও কবুল হয় না। মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। ও দুনিয়ার মানুষ, কথাগুলো বুঝতে হবে। যদি আমার আপনার খাবারগুলো, আমার আপনার পোশাকগুলো, আমার আপনার যদি সমস্ত কিছু নাপাক হয়, অপরিচ্ছন্ন হয়, নাপাক হয়, হারাম হয়, আল্লাহর রসুল বলেন তার দোয়া কবুল করা হবে না। আমি যে কাপড় পরছি, আমি যে খাবার খাচ্ছি, আমি যেটা করছি এটা যদি হারাম হয় তাহলে দোয়া কবুল হবে? আমরা দোয়া করি, আল্লাহ পাক তো বলছেন দোয়া করলে দোয়ার উত্তর দেওয়া হয়, কবুল করা হয়, কিন্তু দোয়া করি দোয়া কবুল হয় না। সবারই একই ভিতরে একটা প্রশ্ন, দোয়া করি তো আল্লাহ পাক বলছেন চাইলে দিই, চাইলে দিই, যে না চাই তারপর রাগান্বিত হই। চাই কিন্তু পাই না কেন? মূল সমস্যা কোথায়? নিজেদের মধ্যে সমস্যা। আপনার খাবার পানীয়, আপনার পোশাক আদি পরিচ্ছন্ন করুন, হালাল ইনকাম দ্বারা এটাকে ভোগ করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। এই জন্য ধর্মীয়ভাবে যে ক্ষতি হয়ে থাকে, আদামু ইজাবাতি দাওয়া, বান্দা যদি গুনাহ করে এই গুনাহের ফলে তার দোয়া কবুল করা হয় না। 12 নম্বর যে ধর্মীয়ভাবে ক্ষতি হয় কোনো ব্যক্তি যদি গুনাহ করে, সুউল খাতিমা। এটা সবাই ভালোভাবে বুঝতে হবে। বান্দা যদি গুনাহ করে, গুনাহের যে 12 নম্বর ক্ষতি সুএ খাতিমা, ওই ব্যক্তির যে ঈমান নসিব না হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ আপনি যদি গুনাহ করতে থাকেন, গুনাহ করতে থাকেন, এই গুনাহের ফলে আপনার অন্তরে পর মরিচিকা পড়ে যাবে। আর আপনার যখন আজরাইল মালাকুল মউত আসবে, আপনার মুখ দিয়ে আর যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য আর বের হবে না। কারণ সরকারে দো আলম নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখেরি কালাম বা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এমন এখানে মাজির সিগা ব্যবহার করা হয়েছে, দাখালাল জান্নাহ, সে কেমন যেন জান্নাতে প্রবেশ করে গিয়েছে। জান্নাতে প্রবেশ করবে এমন না, বরং সে কেমন যেন জান্নাতের মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এই জন্য গুনাহ যদি করতে থাকে আমার দ্বারা সেটা হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইসরারু আলা যুনুব ইউসাব্বিবুর রান্না আলাল কুলুব। কোন ব্যক্তি যদি গুনাহ করতে থাকে, এই গুনাহ তার অন্তরের মধ্যে মরিচিকা ফেলে দেয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের গুনাহের ফলে আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মরিচিকা ফেলাইছেন। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন, আর যাদের অন্তরের মধ্যে মরিচিকা, যারা আল্লাহর নাফরমান বান্দা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। আল্লাহ পাক যদি কোনো বান্দার দিকে না তাকান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দাকে পাশ কাটাই দেন, ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে থাকি, সামনে প্রেজেন্টটা দেখতে পাই, উপস্থিতটা দেখতে পাই, কাল কিয়ামতের ময়দানে কত ভয়াবহ জানেননি? আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ কারোর দিকে তাকাবে না, সবাই হামাগুড়ি দিয়ে থাকবে। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম যখন শো শো শব্দ করবে, প্রত্যেকটা মানুষ যখন জাহান্নামকে দেখবে, দেখার পরে প্রত্যেকটা মানুষ এক বাক্যে এক কথা বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ওদিন কেউ চিন্তা করবে না আমার বিবি কোথায়, আমার সন্তান কোথায়। এই কথা কি মিথ্যা? এটা কি ঘটবে আপনাদের? আজকে কেউ মারা যান, এটা ঘটবে। আল্লাহ পাক এই জন্যই বলছেন, দুনিয়াটা স্বার্থপর, দুনিয়াটা স্বার্থের জায়গা, দুনিয়াটা অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তৈরি হবে, কিন্তু কিয়ামতের ময়দানটা সবাই আপনাকে সেপারেট করবে, আলাদা করে চলে যাবে।
এই জন্য আল্লাহ পাক এটার মর্মে বলছেন কু আনফুসাকুম, এ বান্দা তুই আগে নিজে বাঁচ, নিজেকে আগুন থেকে বাঁচা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরে আহালকে বাঁচাও, পরে আহালকে বাঁচাও। যখন এই কথা বলছি আমার সামনে মনে হচ্ছে কিয়ামত ঘটে গেছে। আল্লাহু আকবার। এটাকে বিশ্বাস এমনভাবে করতে হবে যে আপনি আমাকে যেভাবে দেখছেন, আমি আপনাকে যেভাবে দেখছি, যে কিয়ামত যে ঘটবে, এই ঘটার যে অনুভূতি দিলের মধ্যে এভাবে জাগাইতে হবে যে না, আজকে আমি যেভাবে দুনিয়া দেখতে পাচ্ছি, কিয়ামত চাও। দুনিয়া যেভাবে দেখতে পাই কাছ থেকে অনুভূতি জাগে, অনুভব করি, দেখতে পাই, কিয়ামতটাও দিলের মধ্যে এভাবে জাগাইতে হবে। হ্যাঁ, ওই দিনটা ঘটে গেছে, ওই দিনের মধ্যে প্রত্যেকটা মানুষ নিজ নিজ আমল নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, কেউ কারো পরিচয় দিচ্ছে না। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তি থেকে মুখ ফিরাই নাই আর তাকে যদি সেপারেট করে দেয়, আলাদা করে দেয়, আল্লাহ পাক যদি কারোর দিকে না তাকান, খোদার কসম দিয়ে বলে ওই দিনটা এত ভয়াবহ হবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ পাক এত পরিমাণ তার গরম দিবেন, ইনতাহাল হাররু, আল্লাহর অ্যাকাউন্টে যত গরম আছে সব ছেড়ে দিবে। আল্লাহ পাক যদি সমস্ত গরম দিয়ে দেন, আজকে যে সূর্য আমরা দেখতে পাই, এই গরমটাও যে আমাদেরকে এত কষ্ট দেয়, আর আল্লাহর অ্যাকাউন্টে যা আছে সব যদি ছেড়ে দেয়, আমাদের অবস্থা কি হবে? কখনো ভেবে দেখেছি এটাকে হবে? এই যে কথা বলছি আমি, এটাকে হবে? বিশ্বাস হয় আপনাদের? কেমন বিশ্বাস করতে হবে? বাড়ি যে খাবেন, দুপুরে যখন খাবেন তখন তো বিশ্বাস হবে এটা, তাই না? স্ত্রী সন্তানদের সাথে কথা বলবে, এটাও বিশ্বাস হবে। ঠিক এটাকে ওইভাবে বিশ্বাস করতে হবে, না এটা ঘটবে ঘটবে ঘটবে, দিলের মধ্যে ভয় জাগাইতে হবে। আহারে, দুনিয়ায় বহুত কিছু অর্জন করলাম আর কিয়ামতের সব কিছু আমি হারাইলাম, আখিরাত হারাইলাম, সব হারাইলাম। আল্লাহর রসুলের ভাষায় তো আপনি সবচাইতে বোকা, সবচাইতে বোকা, আপনার চেয়ে বোকা দুনিয়ায় কেউ নাই। কারণ আল্লাহ রসুল বলছেন, জানো না সবচেয়ে জ্ঞানীকে? আল কাইয়িসকে, আরবিতে বলে আল কাইয়িস, সবচেয়ে জ্ঞানী বিচক্ষণকে। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি নিজের সম্পর্কে হিসাব কষে, হাই আমার কি হবে, মৃত্যু যদি হয়ে যায়, এখন মৃত্যু হলে এখন কি আমার জন্য কি ফয়সালা হতে পারে, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার জন্য কবরে কি ফয়সালা হবে। বান্দা নিজের প্রতি এভাবে হিসাব করতে থাকে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে জীবনে কি হবে এই টেনশনে বারবার আল্লাহর কাছে তার নিজের আমলকে পরিবর্তন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এই জন্য বলছেন, গুনাহ যদি কোনো ব্যক্তি করতে থাকে, সুএ খাতেমা, বান্দার শেষ পরিণাম এমন হবে তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যাবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হওয়ার কথা তার কালিমা নসিব হবে না। আর আমার আপনার যদি কালিমা নসিব না হয়, এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আছে কিছু? কথায় কথা আসে। আর একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে এই চোখের গুনাহ থেকে না বাঁচতে পারে, হারাম যত নারী আছে এই সমস্ত নারীকে বর্জন না করতে পারে, যদি দেখা না বন্ধ করতে পারে, এই গুনাহের আসর মানুষের মৃত্যুর সময় ঘটবে। অর্থাৎ আপনার শেষ মুহূর্তে, অন্তিম ক্ষণে এটা ঘটবে। তখন আপনার শয়তান এসে ধোঁকা দিতে থাকবে, ধোঁকা দিতে থাকবে। কারণ এই গুনাহটা এমন একটা গুনাহ যে গুনার সাথে আল্লাহর গায়রতের সম্পর্ক। কারণ আল্লাহ পাক বলে, আরে বান্দা, আমি বানাইছি নারী, আমি বানাইছি সব কিছু, আমি হচ্ছে আল্লাহ, এত জামাল এত সৌন্দর্য অধিকারী, তুই কেন এসব দেখিস? এই গুনাহের আসর মানুষের মৃত্যুর সময় ঘটে। যখন এটা আসর প্রকাশ পাবে, আমার আপনার ঈমান নসিব হবে না, তখন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যে চলে গেলাম, এটা দুনিয়ায় বলার কাউকে জায়গাও থাকবে না। এই জন্য গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে হবে। গুনাহের যে শেষ যেটা ক্ষতি, 13 নম্বর, ফেরেশতা আছে যারা আরশ বহনকারী ফেরেশতা, এই ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। এটাকে সংক্ষেপে বলবো, আরশ বহনকারী যে সমস্ত ফেরেশতা আছে, এই সমস্ত যে ফেরেশতা যারা গুনাহ না করে, গুনাহ থেকে বেঁচে থাকে, এদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশকে বহন করে, ওয়া মান হাওলাহু, এই সমস্ত এবং তাদের আশেপাশে যে সমস্ত ফেরেশতা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পড়তে থাকে, তারা তাদের তাসবিহ গণনা করতে থাকে। তারা শুধু কি করে? তারা যে তাসবিহ পড়ে, তাদের কাজ কি? তারা বান্দাদের জন্য দোয়া করতে থাকে। যে সমস্ত বান্দা ঈমানওয়ালা,
ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا বলতে থাকে মালিক রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। হে মালিক আপনি মাফ করে দিন, ফাগফির লিল্লাযীনা তাবু, আসমানের মালিক আপনি মাফ করে দিন, লিল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিদেরকে, লিল্লাযীনা তাবু যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাক যে সমস্ত বান্দা আপনার দলের অনুসরণ করে, আপনার পথের অনুসরণ করে। এই দোয়া করে, প্রথম দোয়া হচ্ছে এটা যে আল্লাহ যারা তওবা করে, যারা ঈমানওয়ালা তাদেরকে আপনি মাফ করে দিন। কোনো ব্যক্তি যদি গুনাহ করে এই দোয়া থেকে বঞ্চিত হয়। দ্বিতীয় যে দোয়াটা করে ওয়াকিহিম আযাবাল জাহিম, সঙ্গে বিশেষ করছি ওয়াকিহিম আযাবাল জাহিম, তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিন। সুবহানাল্লাহ। এই দোয়া করতে থাকে যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের জন্য দোয়া করে ওয়াকিহিম, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিন। এটা দ্বিতীয় দোয়া। তিন নাম্বার যেটা দোয়া করে রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, ও মালিক যারা গুনাহ থেকে বেঁচে থাকবে আপনি তাদেরকে, ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, মালিক আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিন। চিরস্থায়ী যে আপনি জান্নাত করেছেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, আপনি যে চিরস্থায়ী জান্নাত তৈরি করেছেন মানুষের জন্য, যারা দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি থেকে বেঁচে থাকবে আপনি তাদেরকে আপনার চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢোকাই দিন, প্রবেশ করাই দিন। আর একটা শেষ যে 4 নম্বর দোয়া করে থাকে ওয়াকিহিমুস সাইয়্যাত, মালিক কিয়ামতের ময়দানে মানুষটা খুব বিপদে থাকবে, ওদিন কেউ কারো পরিচয় দিবে না। ওদিনটা এমন, মানুষ যদি জানতো, খোদার কসম দে বলি, কেউ কারো দুনিয়ায় পরিচয় দিত না। মানুষ যে হারাম খায়, দুনিয়া মানুষ যে আল্লাহর বিধানকে অসম্মান করে, আল্লাহর বিধানকে ছেড়ে দেয়, কেউ কারোর এই বিধান কেন মসজিদ থেকে বের হওয়ার কোনো শক্তি থাকতো না। আল্লাহর বিধান তো বড় দূরের কথা। আপনি আমি কি ভেবেছি কখনো যে সূর্য যখন তার সমস্ত আগুনকে দিয়ে দেবে, এক মুহূর্তের মধ্যে পুরো জমিন তামা হয়ে যাবে? এটা কি আল্লাহ এমনি বলছেন? হাদিস তাফসিরের মধ্যে কি এটা এমনি বলে দিয়েছেন? মানুষকে বুঝাচ্ছে, কোরআন ডাক ছেড়ে যেটা বোঝায়। কোরআন মানুষের জন্য এমন এক হেদায়েত, যদি মানুষ এটাকে গ্রহণ করত, একজন মানুষ অটোমেটিকলি জান্নাতে চলে যেত। কারণ কোরআন বারবার বুঝাচ্ছে, এ বান্দা কোথায় যাও, কোথায় যাও, দুনিয়াটা তামাশা মনে করছো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক এর পরিচয় বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া নিয়ে ব্যস্ত হইছো? আল্লাহ পাক বলেন এটা দুনিয়াটা একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। মানুষ, আল্লাহ পাক দুনিয়া বানাইয়া মানুষকে তার সিল দিয়ে দিচ্ছে, প্রোডাক্টের সিল দিয়ে দিচ্ছে। দুনিয়া কিছুই না, এটা যেরকম চাকচিক্য মনে হয়, তুমি হাজার কাজ করো, হঠাৎ করে যখন তোমার জান চলে যাবে সব জিরো হয়ে যাবে। এই জন্য বুঝতে হবে, আমাকে আপনাকে ইসলাম বুঝতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। আমাকে আপনাকে ইসলাম বুঝতে হবে, ওই জন্য আমার জীবনও যদি চলে যায়, আমি আল্লাহর সাথে কোনো নাফরমানি করবো না, এমন ঈমান ওদের অধিকারী হইতে হবে। আমার কল্লা কাটা যাবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে একটা নাফরমানি করব না, একটা কবিরা গুনাহ করব না, এমন ঈমান তৈরি করতে হবে। আর দুনিয়া থেকে যদি আমি আপনি নিজেকে মাফ না করাইতে পারি, এমন একটা দিন আসছে যে দিন আর মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলবেন, তোমাকে সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি সে অনুযায়ী আমল করো নাই। পারবো তো ইনশাল্লাহ নিজেকে পরিবর্তন করতে? নিজেকে নিয়ে একটু ফিকির করতে হবে, নিজেকে নিয়ে ভাববেন। নিজে কখনো, আমরা তো সবাই গুনাহগার, তাই না? এর থেকে মাপবার উপায় কি? আসলে এই কথাটা মানুষের, এই অনুভূতিটা আসে না যুবক থাকা অবস্থায়, রক্ত গরম থাকা অবস্থায় আসে না। যখন মানুষের বয়সটা একটু বেশি হয়ে যায় তাদের মধ্যে আসে। তাদের উদ্দেশ্যে বলছি, কোনো মানুষ যদি ইয়াং, তাদের মনে হয় এই কথাটা নিব, তারা নিব। রাত্রে নির্জনে এক ঘরের মধ্যে বসবো, যে ঘরের মধ্যে কোনো আর কেউ থাকবে না, শুধু আপনি আর আল্লাহ থাকবে। সেখানে আর কেউ থাকবে না, আপনি থাকবেন আর আল্লাহ থাকবে। নিজেকে উপস্থিত করে চোখটা বন্ধ করে বলবেন, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার নাফরমান বান্দা, আমি সমস্ত গুনাহের স্বীকারোক্তি দিচ্ছি। আনা আব্দুকাল আসি মুকিররান লিযুনুব, আমি তোমার নাফরমান বান্দা, আমি সমস্ত গুনাহের স্বীকারোক্তি দিচ্ছি। আমি তোমার কাছে আসছি, তোমাকে ডাকছি,
তুমি আমাকে যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আমার থেকে হতভাগা কেউ হবে না। তুমি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। যদি কারোর মধ্যে যদি এমন তৈরি হয়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সবার প্রতি একটা উদাত্ত আহ্বান, দুনিয়ার থেকেই নিজেকে মাফ করাই কবরে যাবেন। সবাই দুনিয়ার থেকে নিজেকে মাফ করাই যাবেন। যদি এমনটা না হয়, আপনার সব মিল ফ্যাক্টরি কারখানা যত বড়ই মালিক হন না কেন, আপনার মাসির পাকা যে না তারও মূল্য থাকবে না। এই জন্য বুঝতে হবে দুনিয়া আর আখিরাত, বুঝতে হবে আজ আছি কাল নাই। আল্লাহ পাক সবাইকে কথাগুলো যা বলছি